গাউসে তোমারে কাঁদে নবীজির কদম, সমস্ত ওয়ালিদের কাঁদে তোমারই কদম। একবারে দেখা দিদাও তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাহবানি। ওলিদের ওলি জিনি গাউসলা সমসিলানি, ওলিদের ওলি তুমি, সবাই বলেন না জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাহবানি। যখন গাউসে পাক ওই ইরাকের মধ্যে ইরাক শহরের মধ্যে আছে, রাত্র যখন 2টা-3টা বাজে গেল, আমাদের এলাকায় রাস্তা আসেনি, জঙ্গল আসেনিও, জঙ্গল আছে, জঙ্গলের সাথে রাস্তা আছে, এমন এক জায়গা আছে বা এমন গ্রাম আছে দিনের বেলা গেল ভয় লাগে, আছে না নাই? আপনি যখন উত্তরবঙ্গে যাবেন, খাগড়াছড়ির দিকে যাবেন, কালকে আমার প্রোগ্রাম হচ্ছে খাগড়াছড়ি, যেই কারণে যখন আপনি পাহাড় অঞ্চল দিয়ে যাবেন জঙ্গল থাকলে ভয় লাগেনিও। যখন আপনি একা যাবেন তখন আপনার নিজের কাছে একটা ভয়কট ফিল হবে, যেই কারণে জঙ্গলের রাস্তা দিয়ে যখন নারীটা হাঁটতে লাগলো, যুবকটা কি করতে লাগলো, যখন মেয়েটাকে দেখলো 1 মাইল দূর থেকে রাস্তার সাথে যুবকটা বড় করে একটা গর্ত করলো। কি করলো? একটা গর্ত করল। যুবকটা গর্ত করার পরে এই গর্তের মধ্যে বসে গেল। যুবকের চিন্তা হইল, আজকে এই নারীর সাথে আমি জিনা করব। যখন এই গর্তের মধ্যে বৈশা গেল, নারীটা আস্তে আস্তে রাত্র যখন 3টা বাজা যায়, গর্তের কাছে যখন আসলো, যুবকটা গর্ত থেকে উইঠা ওই নারীকে ডাক দিয়া কয়, নারী রে, আজকে তোমার সাথে আমি জিনা করব। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নারী ডাক দিয়া কইল, আমার ডাইনে জঙ্গল, বামের দিকে তাকাইলো দেখে জঙ্গল, সামনের দিকে তাকাইয়া দেখে জঙ্গল, পিছনের দিকে তাকাইয়া দেখে জঙ্গল। মেয়েটা কেমন বিপদে পড়লো রে! কত চমৎকার একটা বিবেক চলে আসলো, মেয়েটার একটা বুদ্ধি চলে আসলো। আমি এখন যদি চিৎকার করি কেউ আমাকে আসবে না, কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না, কারণ এটা তো জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। যেই কারণে মেয়েটা একটু 2টা চক্ষু বন্ধ করে ডাক দিয়া কয়, ও গাউসে পাক, ও গাউসে পাক, আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। যখন এই কথা বলল, দেখেন গাউসে পাক কেমন। আব্দুল কাদের জিলানী যখন এই কথাটা বলতে লাগলো, গাউসে পাক ওই সময় ওযু অবস্থায়, সুবহানাল্লাহ বলেন না আপনারা? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতের বাগানে একটা গাছ হবে। দুনিয়ার জমিনে গাছ লাগাননি, চারা লাগান না গাছের? এই চারাটা আস্তে আস্তে বড় হয় কি হয় না? আল্লাহ কয়, যখন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের বাগানে একটা চারা লাগানো হয়। যখন আপনি সুবহানাল্লাহ বলতে বলতে যখন আপনি কবর দেশে চলে যাবেন, ওই সুবহানাল্লাহর যে চারাটা লাগলো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, আপনি হাজার গুনাহ করেছেন, গুনাহ করার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলেন, ওই গাছটা আইসা আপনার জন্য সুপারিশ করব, আল্লাহ আপনার বান্দা গুনাহগার ছিল, একটা আমল ছিল, যেই
যেই কোনো মাহফিলে যাইতো, যেই কোনো মজলিসের মধ্যে যাইতো, শুধু সুবহানাল্লাহ বলতো। এই সুবহানাল্লাহ বলার কারণে আজকে এই সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ বলেন, আপনার গাছটা আপনার জন্য সাক্ষী দিবে। ওই সাক্ষীর উসিলা আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? যেই কারণে গাউসে পাক ওযু অবস্থায় আছে, ওই মহিলা যখন গাউসে পাককে স্মরণ করে বলল, গাউসে পাকের চেহারাটা মহিলার চোখের সামনে নিয়ে আসলো, ডাক দিয়া কয়, ও আমার মুর্শিদ, আজকে এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। আজকে এই যুবক যদি আমার সাথে জিনা করে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না, জীবনে কোন পুরুষ আমাকে দেখতে পায় না। আজকে ওই সন্তানের সাথে, ওই যুবকের সাথে যদি আমি জিনায় লিপ্ত হইয়া যাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কারি মাসুদুর রহমান কাদরী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে। সবাই বলেন মারহাবা মারহাবা। বাবা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, যেই কারণে ওনার পরে মাহফিল সমাপ্ত হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে বিদায় আরজ করব, যেই কারণে বলতে চাইছিলাম, হো দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, ওরে বাইটার নৌকা নৌকাতে না জানলে রে মুর্শিদ আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে মুর্শিদ আর আসতাম না। ওই মহিলাটা যখন টেনশনে পড়ে গেল, যখন ওই গাউসে পাককে স্মরণ করলো, গাউসে পাকের মনের মধ্যে একটা রাগ অভিমান করলো, যেই কারণে গাউসে পাক ওযু অবস্থায় আছে, যখন মুখমণ্ডল ধৌত করলো, হাত যখন ধৌত শেষ হয়ে গেল, যখন মাথা মাসা করা শেষ হয়ে গেল, যখন পা গুলো ধৌত করতে লাগলো, তখনই মহিলাটা এই আরশ করতে লাগলো, ওই গাউসে পাক কেমন মাফের আল্লাহর ওলি। গাউসে পাক যখন এই কথা শুনতে লাগলো, গাউসে পাক কি করলো, ওযু অবস্থায় পা মোবারক দিয়া এমন জোরে একটা লাথির মতো উড়ালের মতো গেছে রে। এই লাথি যতক্ষণ পর্যন্ত যেই জায়গার মধ্যে মেয়েটা দাঁড়াইয়া রইছে, ওই জায়গার মধ্যে মেয়ের জায়গা দাঁড়াইয়া রইছে, এই লাথি মোবারকে যে পাওয়ারটা দিয়া লাথি মারছে, ওই লাথিটা আইসা যুবকের মাথার মধ্যে পইরা গেছে, যুবকের মাথার মধ্যে পইরা যুবকের মাথা ফাইটা যুবকের মগজগুলা চিত্তে সান হইয়া গেছে। আল্লাহু আকবার। যখন গাউসে পাক পা মোবারক এমন ভাবে সামনের দিকে আগাইয়া দিলেন, যত এরকম পাওয়ারে এই হাওয়া বাতাসটা গিয়েছে,
যুবকের মাথার মধ্যে পড়ার সাথে সাথে যুবকের মাথা ফাইটা মগজগুলা ছিটতে ছান হয়ে গেল। যুবক চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটা অনেক এমন ভয় পেয়ে গেল, মেয়েটা এই জায়গার মধ্যে ভয়ের মধ্যে পুরা শরীর কাঁপতে শুরু হয়ে গেল। মেয়ের মধ্যে অনেক আকর্ষণ, অনেক বিশ্বাস জাগ্রত হলো। আয় হায়, কোন ওলি আল্লাহর কাছে, কোন ওলির কাছে আমি বায়াত রাসূল গ্রহণ করেছি, সেকেন্ডের মধ্যে আমার বিপদ উদ্ধার হয়ে গেল। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? এই বাগদাদের জমিন থেকে যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, শুধু এই ঘটনা নয়, অনেক অনেক ঘটনা আছে। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা কেরামত দিয়ে গেলাম, যেই কারণে ওই মহিলা যখন বিশ্বাস আরো বেড়ে গেল, তখনই বুঝতে পারলো গাউসে পাক কেমন জিনিস। সুবহানাল্লাহ পড়েন। এরপরের দিন সকালবেলা গাউসে পাকের দরবারে গেল। গাউসে পাকের দরবারে যাইয়া কয়, হুজুর, গতকাল রাত্রে এমন এমন বিপদ হইল। আমাকে এক যুবক আসার পরে সাথে সাথে বলে, আমি তোমার সাথে জিনা করব। আমি তো টেনশনে পড়ে গেলাম, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর দরবারে কি জবাব দেব? হুজুর, আমি ডাইনে বামে কোনো দিকে না তাকাইয়া আপনাকে স্মরণ করলাম। দেখলাম কিছুক্ষণের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওই যুবক কই গেল। যুবকের মগজগুলা ছিটতেছান হইয়া রাস্তার মধ্যে পড়ে গেল। আমি হুজুর এমন ভয় পাইলাম, হুজুর আপনি আমাকে দোয়া কইরা দেন। যেই কারণে গাউসে পাক ওই মহিলার জন্য দোয়া করলো, ওই নারীর জন্য দোয়া করতে লাগলো। যেই কারণে এমন প্রেমিক হতে হবে, এমন ওলি আল্লাহর আশেক হতে হবে, যেই জায়গার মধ্যে দুনিয়ার জমিনে যেই কোনো প্রান্তে যান না কেন, আপনার প্রিয় মুর্শিদকে যদি এক নজর আপনি চোখের সামনে ধারণ করেন, আপনার বিপদ আপদ সব শেষ হইয়া যাইব। আল্লাহু আকবার। যেই কারণে বাবা, আমাকে আসার সময় একটা ভাই আবদার করলেন, হুজুর আজকে আপনি সংসারের গজলটা বলবেন। আপনারা শুনতে রাজি আছেন তো?